আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিল্ডিং ইঞ্জিনিয়ারিং সলিউশন এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বিল্ডিং এর ফ্লোরে মোজাইক করা হয়। প্রথমে গ্লাসগুলো সাইজ অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে কেটে নিলাম। ভিডিওতে দেখতে পাচ্ছেন ফ্লোরে গ্লাসের সেটআপ করা হচ্ছে। সেটআপ করার আগে অবশ্যই ভালোভাবে মেজারমেন্ট করে নেবেন। এখানে যে ফাঁকা গ্যাপগুলো দেখতে পাচ্ছেন সেগুলো নির্দিষ্ট স্কোয়ার ফিটে মেজারমেন্ট করে নেওয়া হয়েছে। এই ফাঁকা গ্যাপগুলো ইটের রাবিশ, বালু, সিমেন্ট দ্বারা ঢালাই করতে হয়। ঢালাইয়ের পরিমাণটা সাধারণত 1.5 ইঞ্চি পরিমাণের হয়। আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি এই ফ্লোরে ঢালাই করা হয়েছে এবং 1/2 ইঞ্চি বা 12 মিলি গ্লাসগুলো গ্যাপ রাখা হয়েছে। এই গ্যাপের উপরে মোজাইক ঢালাই করা হবে। রাবিশ দিয়ে ঢালাই করার কয়েক ঘন্টা পরেই আপনি মোজাইক ঢালাই করতে পারবেন। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রাউন কালার পাথর, হোয়াইট পাথর এবং হোয়াইট সিমেন্ট দিয়ে মিক্সার তৈরি করা হয়েছে। তবে এই মিক্সারটি ভালোভাবে মিক্সিং করে নিতে হবে। ভিডিওতে দেখতে পাচ্ছেন স্কোয়ার ফিট বিশিষ্ট চারদিকে গ্লাস লাগানোর মধ্যে রাবিশ দিয়ে ঢালাই দেওয়ার দৃশ্য। রাবিশের উপরে যে যতটুকু পরিমাণ জায়গা রাখা হয়েছিল 1/2 ইঞ্চি কিংবা 12 মিলি, সেই 1/2 ইঞ্চি কিংবা 12 মিলি গ্যাপের উপরে মোজাইক মিশ্রিত মিক্সারটি ভালোভাবে ঢালাই দেয়া হচ্ছে। গ্লাসের লেবেল পর্যন্ত মোজাইক ঢালাই করতে হবে, যাতে করে পরবর্তীতে যখন মেশিন দিয়ে মোজাইক কাটিং করা হবে তখন যেন কোনো সমস্যা না হয়। আপনারা যারা নিজেদের বাড়িতে অথবা সরকারি কোনো প্রতিষ্ঠানে মোজাইকের কাজ করবেন তখন অবশ্যই দক্ষ মিস্ত্রি দ্বারা করবেন। এখানে অনেক কিছু বিষয় আছে যেগুলো খেয়াল রাখতে হয়। ঢালাইয়ের শেষে অবশ্যই কিউরিং করবেন। কিউরিংয়ের পরিমাণটা যাতে করে বেশি না হয় সেটাও খেয়াল রাখতে হবে। মোজাইক দিয়ে ঢালাইয়ের পরে পুরো ফ্লোরটি এমন হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে নতুন টপিক নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।